ذلك الكتاب لا ريب فيه এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কিন্তু যেই মানুষগুলো বলবে, আমি তো ওই শ্রেণীর মানুষদেরকে, ওই ভাইদের পায়ে হাত ধরে বলতে চাই, ভাই আমি তো শুধুমাত্র কোরআনুল কারীমের কথাগুলো আপনাদের সামনে কোট করে বলতেছি, তাহলে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার আগে আল্লাহর বিরুদ্ধে স্টেপ নেওয়ার দরকার আছে না? না, শুধুমাত্র আমি কোরআন দিয়ে কথা বলার কারণে করে যদি আমাকে আঘাত করার চিন্তা চেতনা থাকে, তাহলে আপনাকে আল্লাহর বিরুদ্ধে যেতে হবে। আপনি যদি মুসলিম দাবি করেন নিজেকে যে আমি একজন মুসলমান, আপনার জন্য করেও এই আইন শুধুমাত্র আল্লাহ তাআলা যদি এটা এইভাবে নাজিল করত, 30 পারাটা নাজিল করে দিয়ে দিলেই পারত। নামাজ পড়বেন, 30 পারা সূরা হয়ে গেলেই কিন্তু নামাজ পূর্ণাঙ্গভাবে আদায় করা যাবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আপনি ব্যবসা করবেন কিভাবে, আপনি চলবেন কিভাবে, আপনি আত্মীয়তা করবেন কিভাবে, আপনার সন্তানকে শাসন করবেন কিভাবে, আপনি কেমনে চলবেন, কিভাবে চলবেন, আপনি যেই কাজটা করেন না কেন, রাজনীতি কেমনে করবেন, এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নত নিলে হবে না, রক্ত ঝরানো সুন্নত, দাঁত ভাঙাও সুন্নত, এই সুন্নতটাও আপনার জীবনে নিতে হবে। শুধুমাত্র এক সুন্নত নিবেন আর এক সুন্নত নিবেন না, এটা তো হতে পারে না। এই জন্য করে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন শুধুমাত্র খাওয়ার জন্য আর ঘুম পাড়ার জন্য করে নয়। আপনারাই বললেন যে আপনাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহ, যেই জমিনে বসে আছেন সেই জমিনও আল্লাহর। তাহলে অল পৃথিবী যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এটা আবার গায়ে জ্বলে কেন? আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরাও কোরআন শুনতো, কলিজা তাদেরও ঠান্ডা হয়ে যেত। ঈমান নাই কিন্তু তারপরেও ভালো লাগতো। তাহলে আজকে আমরা কোরআন শুনতেছি, ভালো লাগতেছে হুজুর, কিন্তু কোরআনের অর্থ, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা যদি আপনাদেরকে বলা হয়, মেসেজ দেওয়া হয়, আপনারা বলতেছেন যে ভাই আপনি অমুক দলের কেন কথা বললেন? না ভাই, আমি কোরআনুল কারীমের কথা বললাম, তাদের সঙ্গে, তাদের আদর্শের সঙ্গে যদি মিলে যায় আমার তো কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমাদের মেন্টালিটিটা কি হয়ে গেছে? আমরা মানুষের গোলামি করি। এবাজান, মানুষের গোলামি করার জন্য করে আল্লাহ তাআলা কিন্তু পাঠায় দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 60 বছর বা 70 বছরের একটা জিন্দেগি দান করেছে। হাইস্ট 100 বছর আপনি বাঁচলেও বাঁচতে পারেন। এই 60 বছর বা 70 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই 60 বছর 70 বছরে মানুষের গোলামি করার জন্য করে নয়, আল্লাহর ইবাদত করার জন্য করে। মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়ু ফুরায় গিয়েছে, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, বান্দারে আমি তোমাকে 60 বছর বা 70 বছরের জিন্দেগি দান করেছি, ও বান্দা এই 60 বছর বা 70 বছরের জিন্দেগিতে তুমি কি করেছো? বান্দা তুমি কি করেছো? যখন তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা এই 60 বছর 70 বছরের জিন্দেগির হিসাব তুমি একটু দিয়ে দাও, তুমি তো ঘুরে বেড়াইছো মানুষের আইন, মানুষের মতবাদ এই বাংলাদেশে চালু করার জন্য করে এক শ্রেণীর কিন্তু মানুষ কেটে যাচ্ছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর কোরআন অনুযায়ী চলুক, এটা কিন্তু আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, ও বান্দা তুমি কাজ করো নাই ঠিক আছে, কিন্তু কোরআনের মজমায় গিয়ে কোরআনের বিরোধিতা কেন করেছ? কোরআনের মজমায় গিয়ে তুমি কেন কোরআনের বিরোধিতা করেছ? কোরআন তখন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে।
আহারে, দুনিয়াতে নামাজ পড়তে পারেন নাই, রোজা করতে পারেন নাই, হজ করতে পারেন নাই, যাকাত দিতে পারেন নাই, আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারেন নাই। আবার যখন কোরআনুল কারীম আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে, কোরআনুল কারীম যখন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, তখন আপনি আমি কি করব? ওই সময় কোন জায়গায় গিয়ে দাঁড়ায় যাব? কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয়, পৃথিবীর সব মানুষ যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, তারপরে কোরআনুল কারীম আপনার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। এর জন্য করে কোরআনুল কারীমের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? এখন আপনাকে বলবে জেল হতে পারে, হামলা হতে পারে, আপনার উপর স্টিম রোলার চলতে পারে। সাহাবায়ে কেরামের রক্ত দামি, সাহাবায়ে কেরামের জীবন দামি না আপনার আমার জীবন দামি? তো সাহাবায়ে কেরামরা মনে হয় বোঝে নাই, আমরা তাদের থেকে ভালো বুঝি, এই জন্য করে এই দিকে নাই। সাহাবায়ে কেরামের আদর্শ ভিতরে লালন করতে হবে। যদি সাহাবায়ে কেরামের আদর্শ ভিতরে লালন করেন, ওই যে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আপনার আমার দুনিয়াতে সার্টিফিকেট আছে নিজের মধ্যেই। তো আজকে যায় যখন ঘুম পাড়ার জন্য করে বালিশে যখন মাথা লাগাই দিবেন, একটু মাত্র চিন্তা করবেন, তো একটু মাত্র চিন্তা করবেন যে আমি কি করতেছি, আল্লাহ কি জন্য পাঠাইছে, আমি কি করতেছি। আপনার প্রশ্নের উত্তর আপনিই পাবেন। এর জন্য করে সাবধান সাবধান, খবরদার খবরদার, আল্লাহর আইনের বিপক্ষে দাঁড়ানো যাবে না। আমরা চাই যে আপনি আমি সবাই একসঙ্গে এরকম ভাবে যে বসে আছি, আপনি আমি সবাই জান্নাতে থাকতে চাই। দুনিয়াতেও আপনি আমি একসঙ্গে আছি, জান্নাতেও একসঙ্গে থাকতে চাই। কিন্তু কিছু কিছু শ্রেণীর মানুষ আছে, সেই মানুষগুলো আপনাদেরকে বলবে না না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, না 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 না। আপনাদের কোনো কথার টাইম নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য করে আপনার আমার যদি রক্ত দিতে হয়, আপনার আমার জীবনও দিতে হয়, দিতে প্রস্তুত আছি না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা পড়লে আপনি কি হবেন? মুত্তাকি হবেন, পরহেজগার হবেন। এই কিতাবটা পড়লে আপনি জান্নাতি মেহমান হবেন, জান্নাতি মানুষ হবেন। এ ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুন্দর করে কিন্তু ডাক দিলেন, ইমানদার বলে আখ্যায়িত করলেন, সুন্দর ভাষায় বলে ডাক দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে ডাক দিলেন। ঈমান যদিও ওঠানামা করে, যদিও ঈমান আপনার আমার পার্সেন্টেন্সের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দয়া করে মায়া করে সুন্দর ভাষায়, সোনালী ভাষায় আপনাকে আমাকে ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনার আমার জন্য করে এই কথাটা, হে ঈমানদারগণ, আল্লাহকে দেখে ভয় করতে হবে। আচ্ছা বলেন তো, ভয় যারা আছে তারা কিন্তু এই মাহফিলের মধ্যে এসেছে? কথা বুঝে থাকলে আওয়াজ দিতে হবে। যারা ভয় করেছে তারা কিন্তু এই প্যান্ডেলে আছে। আর যাদের মধ্যে ভয় নাই, 1000 বার, 1,00,000 বার, কোটি বারও যদি বলে আমি তো এটা বিশ্বাস করতেছি না যে ওদের মধ্যে আল্লাহর ভয় নাই, হুদাই একটা কথা বলতেছে, এটা তো বিশ্বাস করা যায় না। ভাইয়েরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে লালন করতে পারি, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে আমাকেও আল্লাহর কাছে বেগ যেতে হবে। এ ভাই, হয়তোবা আমরা ফেসবুক চালানোর সময়, ইউটিউব চালানোর সময়, বিভিন্ন ফেসবুক পত্রিকায় দেখেছি, হোয়াটসঅ্যাপে দেখেছি যে অনেক ব্যক্তি নাচতে নাচতে, গাইতে গাইতে মারা গেল, এমনকি ওয়াজ করতে করতেও মারা গেল। আপনি আমি বাড়িতে পৌঁছতে পারবো এর কোনো গ্যারান্টি নাই? এর কোনো গ্যারান্টি আছে? তাহলে এই মাহফিলের মধ্যে যদি আপনার শেষ নিঃশ্বাস নেক হয়, আল্লাহর কাছে কঠিন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটাই কিন্তু আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এর জন্য করে এই মাহফিলে যারা বসছেন তারা ঠকছেন না জিতছেন? সবাইকে বলতে হবে, বাজান, ঠকছেন না জিতছেন? তাহলে এই যে আপনার আমার মওত কিন্তু আসবে, এটা তো সত্য কথা। এর মধ্যে কি মিথ্যা কোনো কথা আছে? এর মধ্যে কোনো মিথ্যা নাই, মিথ্যার অবকাশ নাই।
আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছে, এরপরে আপনার যতটুকু আয়ু দিয়েছে, যাক যতটুকু দিয়েছে, অতটুকুর পরেই কিন্তু আল্লাহর কাছে বেগ যেতে হবে। ভাই ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আপনার জানটা নেওয়ার জন্য করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য করে নির্ধারণ করেছেন আমার আল্লাহ। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে, ও আজরাইল, তুমি যে এতগুলো জান কবজ করার তোমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, তোমার একটু অনুভূতিটা বলো তো, তোমার একটু অনুভূতিটা বলো, তোমার কেমন লাগে, তুমি একটু অনুভূতিটা আমার কাছে প্রকাশ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, আমি এত জান কবজ করেছি, এত জান কবজ করেছি, কোনো কষ্ট হয় নাই, কিন্তু দুইটা জান যখন কবজ করতে গিয়েছি, দুইটা জান যখন আমি নিতে গিয়েছি, তখন আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, ভিতরে অনুভব হয়েছে, কষ্ট লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, আজরাইল, কোন দুইটা জান একটু বলো তো, কোন দুইটা জান, কোন দুইটা জান নিতে তোমার কষ্ট হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, ও মালিক, ওই যে যখন ট্রলারটা ডুবে যায়, জাহাজটা ডুবে যায়, ওই জাহাজ ডুবে যাওয়ার সময় একজন প্রেগনেন্ট মহিলা ছিল, গর্ভ হবে গর্ভপাত হবে ভাব, সন্তান জন্ম দিবে ভাব। ওই সময় যখন আপনি বলেছেন যে তার সন্তান প্রসব করার পরে তার জানটা তোমাকে কবজ করে নিতে হবে, ওই সময় আমার কষ্ট হয়েছিল, ওই সময় আমি ব্যথা পেয়েছিলাম, ওই সময় আমার বুকটা থর করে কেঁপে উঠেছিল যে আল্লাহর এটা কি লীলা খেলা, আল্লাহর এটা কি লীলা খেলা রে, আল্লাহর কি এটা লীলা খেলা। সন্তান জন্মগ্রহণ করবে কাঠের উপরে, সন্তানটাকে সন্তান এবং মা ভাসায় দিল, সন্তান মা দুইজনে কাঠের উপরে আশ্রয় নিয়েছে। ওই সময় জান কবজ করার কথা বলা হচ্ছে, ওই সময় আমি কষ্ট পেয়েছিলাম, ওই সময় আমার কষ্ট লেগেছিল আল্লাহ, ওই সময় আমি কষ্ট পেয়েছিলাম। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, আপনি কিন্তু একেবারে সারা রাত কোনো ঘুম নাই, দিনেও ঘুম নাই, সন্তানের পাশে বসে বসে আপনি সন্তানের সেবা যত্ন করেন কি করেন না? সন্তানের জন্য দোয়া করেন। মায়েরা যারা আছে, এই মায়েরা সন্তানের জন্য রোজা মান্নত করে, সন্তানের জন্য দান করে, সন্তানের জন্য সদকা করে, সন্তানের জন্য সব কিছু করে, কিন্তু ওই সময় আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় দায়। ওই সময় তার আয়ু ফুরায় গিয়েছে, ওই সময় আমাকে কষ্ট লেগেছিল মালিক, আরেকটা সময় আমার কষ্ট লেগেছিল, আরেকটা সময় আমাকে কষ্ট লেগেছিল। কে জানে না? সব জানে, কিন্তু তারা আসতে পারতেছে না, তাদের পায়ের মধ্যে শয়তান বিড়ি লাগাই দিয়েছে। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য করে আল্লাহর আওয়াজ, আল্লাহর শুকরিয়াটা, আল্লাহর দেওয়া জবানটা কে দিয়েছে বলেন? এই জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া। যেই জমিনে বসে আছেন, এটা কার জমিন? আপনার পুরা অল সেটআপটা, যেই দেহটা আল্লাহ তাআলা দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, বলার জন্য মুখ দিয়েছে, সুন্দর একটা বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, এটা কার দেওয়া? তাহলে এই যে এই জবান দিয়ে, এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে সেই আল্লাহর শুকরিয়া আদায় করব, কারো রক্তচক্ষু দেখে ভয় করা যাবে? এর জন্য আওয়াজটা একটু উঁচা করে বলেন তো আলহামদুলিল্লাহ। এইবার মনে হচ্ছে যে মুসলমান ঘুমাই নাই, ঘুমাতে পারে না। মুসলমান আজও জেগে আছে, বর্তমানও জাগবে, ভবিষ্যতেও জাগবে, বাংলাদেশে ইসলামী পতাকা উড্ডীন করার জন্য। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লক্ষ কোটি দরুদ, যিনি ছিলেন বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই যে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল এখানে দিয়েছে, মসজিদে একটা ক্লাস হয়, এখানে একটা ক্লাস হবে। কিসের ক্লাস? ঈমানকে বাড়ানোর ক্লাস।
কথা বোঝেন নাই মনে হয়। ইমানকে বাড়ানোর ক্লাস হবে, মসজিদে তো ক্লাস হয়, এখানে একটু ব্যতিক্রম ক্লাস হবে। আমরা জাতিকে চাই যে জাতিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, ডাইরেক্টলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি, আপত্তি, জেল, হামলা, মামলা, মানুষের চক্ষু রাঙ্গানো আছে, ইত্যাদি ইত্যাদি কটু কথা আছে। সব কিছু পেরিয়ে আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলের মহাব্বত, আল্লাহর ভালোবাসা ভিতরে লালন করার দরকার আছে না নাই? যে যেটাই বলুক না কেন, কারো টাইম নাই, একমাত্র আমার আল্লাহ যা বলেছে সেটাই আইন। আমি একজন মুসলিম হিসাবে আমাকে এই কাজগুলো করতে হবে। শুধুমাত্র আপনি খানা খাবেন, খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত মানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মিষ্টি খেয়েছেন, আর কিছু করেন নাই। তাহলে এই কাজগুলো যখন আপনাকে, আমাকে, আপনাদেরকে মেসেজ দেওয়া হয়, তখন আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলে যে হুজুর অমুক দল করে, তমুক দল করে। না, আমি কোনো দল করি না। কেউ বলতেও পারবে না যে আমি কোনো দল করি, কোনো দলের সাথে আমি অ্যাড আছি। কোনো দল করি না আমি। কিন্তু কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে কথাগুলো আসবে, সেই কথাগুলো জাতির সামনে উন্মোচন করার দরকার আছে না নাই? এতদিন পর্যন্ত আমরা কথা বলেছি, মাঠে ময়দানে থেকে শুরু করে মসজিদেও কথা বলেছি। এক শ্রেণীর ভাইয়েরা আমাদেরকে বাহবা দিয়েছে আর বলছে যে সিনাটা খুব বড় রে, সিনাটা খুব বড়, বাঘের বাচ্চা উপাধি দিয়েছে। ওই শ্রেণীর ভাইয়েরাই আজকে আমাদেরকে বলতে যে হুজুর মসজিদে রাজনীতি করা যাবে না। তাহলে কোরআন আপনি একটা মানবেন, একটা সূরা মানবেন, আরেকটা সূরা মানবেন না, এটা তো হতে পারে? কোরআন মানতে হলে A to Z মানতে হবে। কোরআন একটা সংবিধান। কোরআন একটা কি বলেন? কোরআন একটা সংবিধান। এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সিটিং ফিটিং করতে হবে, নিজের জীবনটাকে সেট করতে হবে। আপনি কোরআনুল কারিমের মধ্যে, কোরআনুল কারিমকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে, কোরআন ডাইরেক্টলি বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফী। এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কিন্তু যেই মানুষগুলো বলবে, আমি তো ওই শ্রেণীর মানুষদেরকে, ওই ভাইদের পায়ে হাত ধরে বলতে চাই, ভাই আমি তো শুধুমাত্র কোরআনুল কারিমের কথাগুলো আপনাদের সামনে কোট করে বলতেছি। তাহলে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার আগে আল্লাহর বিরুদ্ধে স্টেপ নেওয়ার দরকার আছে না না? শুধুমাত্র আমি কোরআন দিয়ে কথা বলার কারণে করে যদি আমাকে আঘাত করার চিন্তা চেতনা থাকে, তাহলে আপনাকে আল্লাহর বিরুদ্ধে যেতে হবে। আপনি যদি মুসলিম দাবি করেন নিজেকে যে আমি একজন মুসলমান, আপনার জন্য করেও এই আইন। শুধুমাত্র আল্লাহ তাআলা যদি এটা এইভাবে নাজিল করত, 30 পারাটা নাজিল করে দিয়ে দিলেই পারত। নামাজ পড়বেন, 30 পারা সূরা হয়ে গেলেই কিন্তু নামাজ পূর্ণাঙ্গভাবে আদায় করা যাবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আপনি ব্যবসা করবেন কিভাবে, আপনি চলবেন কিভাবে, আপনি আত্মীয়তা করবেন কিভাবে, আপনার সন্তানকে শাসন করবেন কিভাবে, আপনি কেমনে চলবেন, কিভাবে চলবেন, আপনি যেই কাজটা করেন না কেন, রাজনীতি কেমনে করবেন, এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নত নিলে হবে না, রক্ত ঝরানো সুন্নত, দাঁত ভাঙাও সুন্নত, এই সুন্নতটাও আপনার জীবনে নিতে হবে। শুধুমাত্র এক সুন্নত নিবেন আর এক সুন্নত নিবেন না, এটা তো হতে পারে না। এই জন্য করে তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন শুধুমাত্র খাওয়ার জন্য আর ঘুম পাড়ার জন্য করে নয়। আপনারাই বললেন যে আপনাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহ, যেই জমিনে বসে আছেন সেই জমিনও আল্লাহর। তাহলে অল পৃথিবী যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এটা আবার গায়ে জ্বলে কেন? আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরাও কোরআন শুনতো, কলিজা তাদেরও ঠান্ডা হয়ে যেত। ঈমান নাই কিন্তু তারপরেও ভালো লাগতো। তাহলে আজকে আমরা কোরআন শুনতেছি,
ভালো লাগতেছে হুজুর, কিন্তু কোরআনের অর্থ, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা যদি আপনাদেরকে বলা হয়, মেসেজ দেওয়া হয়, আপনারা বলতেছেন যে ভাই আপনি অমুক দলের কেন কথা বললেন? না ভাই, আমি কোরআনুল কারীমের কথা বললাম, তাদের সঙ্গে তাদের আদর্শের সঙ্গে যদি মিলে যায় আমার তো কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমাদের মেন্টালিটিটা কি হয়ে গেছে? আমরা মানুষের গোলামি করি। এবাজান মানুষের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জানটা নেওয়ার জন্য করে গিয়েছিলাম, যখন আপনার অনুমোদন হলো, আপনি তো বললেন যে জানটা নিতে যাও, জান নিতে যাবে, যাও জান নিতে যাবে, যাও। আগে আমার বন্ধুকে সালাম জানাই দিবে এবং বলবে তো আপনার জান নেওয়ার জন্য করে এসেছি, অনুমোদন দিলে জানটা কবজ করবে, অনুমোদন দিলে জানটা নিয়ে আসবে, অনুমোদন না দিলে জানটা নিয়ে আসতে পারবা না। আল্লাহর পয়গম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে সালাম জানায় দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাই দিয়েছেন, আপনি কি প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন? আপনাকে নেওয়ার জন্য করে, আপনাকে নেওয়ার জন্য, আপনার জান নেওয়ার জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, আল্লাহ তাআলা অর্ডার করেছে, আল্লাহ অর্ডার করেছে। আপনি কি অনুমোদন দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আজরাইল, আমি জান নেওয়ার জন্য করে তোমাকে বলবো, জান অবশ্যই আমার নিয়ে চলে যাবে, আমার কোনো আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পাঠায় দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা নাই, আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো কথা নাই। কিন্তু আগে জিবরাইল আমিন কোথায়? জিবরাইল আমিনের সঙ্গে আমার কথা আছে, এরপরে আপনি আমার জানটা নিয়ে যাবে, এরপরে তুমি জান আমার নিয়ে যাবে। আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই, বা আমার কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনো কষ্ট পাবো না। জিবরাইল আমিনকে ডাক দেওয়া হলো। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন ডেকেছেন? কিসের জন্য করে ডেকেছেন? বলেন তো বলেন, তাড়াতাড়ি বলেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে স্টিল নাও দাঁড়ায় আছে। জিবরাইল আমিন সালাম জানায় দিল। জিবরাইল আমিনের মন খারাপ, জিবরাইল আমিনের মন খারাপ। জিবরাইল আমিনকে ডাক দে বলতেছে, ও জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার একটা ওয়াদা নিতে হবে, এরপরে আমি আমার জান নেওয়ার অনুমোদন দিয়ে দিব। যাও জিবরাইল, যাও, যাও গো, যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলো যে আমার জান নিয়ে যাবে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু একটা ওয়াদা দিতে হবে, এই যে আমার গুনাহগার উম্মতদেরকে যে রেখে যাব, এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বললেন। জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। উড়াল দিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ডেকে ডেকে বললেন, আল্লাহ, আপনার হাবিবুল্লাহ বলেছে যে তার জান নিতে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, অবশ্যই অবশ্যই জান নেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে। কিন্তু একটা ওয়াদা চেয়েছে, ওয়াদাটা হচ্ছে যে আমাকে নিয়ে চলে যাবা। কিন্তু এই যে গুনাহগার উম্মত,
আহারে আমরা কেমন নবী পেয়েছি, কেমন নবী পেয়েছি, কেমন পাইগাম্বর পেয়েছি। সেই নবীর আদর্শের কথা বললে আমাদেরকে দালাল বলা হয়, সেই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করলে আমাকে দালাল বলা হয়, গালিগালাজ করা হয়। আরে আরো গালিগালাজ শুনতে রাজি আছি, আরো গালিগালাজ শুনতে রাজি আছি, পিটুন খেতেও রাজি আছি, রক্ত ঝরাইতেও রাজি আছি, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ থেকে এক চুল পরিমাণও দূরে হেঁটে যাব না। আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন কে যখন ডেকে ডেকে বলল, আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসো, আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই বললেন, আল্লাহ এই ওয়াদা চেয়েছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সন্তানের চিন্তা করে নাই। আমরা তো অসুস্থ হয়ে গেলে সন্তানদেরকে ডেকে আশেপাশে সুন্দর করে নিয়ে বসি যে অমুক জায়গাতে 10 বিঘা জমি কিনেছি, তোমরা তো জানো না, অমুক সুইস ব্যাংকে এত কোটি টাকা আছে, তোমরা ভাগ বাটোয়ারা করে নিও। এই যে তোমার ছোট সন্তান, তোমার ছোট ভাই আছে, একে একটু দেখো, এর প্রতি একটু খেয়াল রাখো। আমরা এই তালকিন দেই কি দেই না? সবাইকে বলতে হবে দেই কি দেই না? যারা ঠিক বলবেন না ওরা হলো উত্তরসূরি ওই আবু জেহেলের। দেখেন তো কার বাতায় কেউ কথা বলে নাই, বুঝে নিবেন ওরা ওই দলের লোক। আওয়াজতে বলতে হবে ঠিক না ঠিক? মুসলমান ঝিমায়ে গেলে চলবে না, মুসলমান জাগতে হবে। আগের দিন শেষ, সব ঘোরার দিন দেখা শেষ। আগামীর দিন আল কোরআনের দিন, আগামীর দিন মসজিদের দিন, আগামীর দিন মাদ্রাসার দিন, আগামীর দিন ওলামায়ে কেরামের দিন। ওলামায়ে কেরামের সঙ্গে থাকার জন্য করে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসা, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আপনার হাবিবুল্লাহ বলেছে যে গুনাহগার উম্মতদের দায়িত্ব কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতেছে, ও জিবরাইল, যাও গো যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদের দায়িত্ব আমি রব্বুল আলামিন স্বয়ং নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিল। জিবরাইল আমিন ওখান থেকে উড়াল দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই যে আপনার যে গুনাহগার উম্মতেরা আছে, গুনাহগার উম্মত যারা আছে, এই গুনাহগার উম্মতের চিন্তা আর টেনশন করতে নিষেধ করেছে। এই গুনাহগার উম্মতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলে। কিন্তু জিবরাইল আমিনের দুই চক্ষু দিয়ে পানি টপ 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 করে পড়তেছে। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, এত খুশির সংবাদ, এত খুশির সংবাদ, এত সুন্দর একটা সংবাদ তুমি বহন করে নিয়ে আসলা, কিন্তু তোমার চক্ষু দিয়ে পানি কেন? তোমার চক্ষু কেন ভিজা? তোমার মনটা কেন খারাপ? তুমি কেন মন খারাপ করে দাঁড়ায় আছো? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছো, আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবীর কাছে আমি এসেছি 10 বার, 20 বার, 2000 বার, 5000 বার, 10,000 বার, 12,000 বার, 15,000 বার, কিন্তু আপনার কাছে 1000 বার, 2000 বার নয়, 5000 বার নয়, 20,000 বার নয়, 24,000 বার আপনার কাছে আমি ওহী নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। 24,000 বার আপনার কাছে এসেছি, কিন্তু আজকে আসাই শেষ। এরপরে আপনার কাছে আমি আর আসতে পারবো না, আমি আর আসতে পারবো না, আমি আর আপনার কাছে ওহী নিয়ে আসতে পারবো না, আমি আর আপনার কাছে আসতে পারবো না, সালামও জানাইতে পারবো না। এর জন্য করে এই কারণে করে আপনাকে দেখতে পারবো না, আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আপনার সঙ্গে মোলাকাত করতে পারবো না, আপনার কাছে আসতে পারবো না, আপনাকে আর দেখতে পাবো না, দেখতে পাবো না।
এর জন্য করে আমি কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি এসেছি কিন্তু আর আপনার কাছে আসতে পারবো না, আর আসতে পারবো না, এর জন্য করে মন খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, ও জিবরাইল, ভাই জিবরাইল, তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না, মন খারাপ করো না। জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলতেছে, আচ্ছা বলেন তো, আপনার আমার জান নেওয়ার জন্য করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তখন কি আপনাকে আমাকে একটা বার জিজ্ঞাসা করবে তোমার জান নেওয়ার জন্য করে আসছি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আপনার আমার জানটা নেওয়ার জন্য করে চলে আসবে। একটা সেকেন্ড সময় দিবে না, একটা মিনিট সময় দিবে না, একবারও সময় দিবে না, আপনাকে আমাকে নিয়ে চলে যাবে, উড়াল দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে কবরে, ফার্স্ট প্রশ্নই যখন তিনটা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, যখন তিনটা প্রশ্নই করবে, এক নম্বর তোমার রবকে। এখন বলেন তো, এখানে যারা বসে আছেন আমরা সেই রবের ফর্মালিটিস অনুযায়ী, সেই রবের আইন অনুযায়ী চলছি কি চলি নাই? সেই রবের আইন অনুযায়ী আপনি আমি চলছি। এখন আরেকটা কথা বলতে চাই, আপনি কান খুলে পরিষ্কার করে শোনেন, যে আপনাকে যদি বলা হয় ভাই রোজা করবেন কেমনে, কোরআন এবং সুন্নাহ থেকে আপনি নিবেন কি নিবেন না? কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে। যে আপনাকে যদি বলা হয় যে নামাজ কেমনে পড়বেন, আপনি কিন্তু কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী করার চিন্তা করবেন। কথা বোঝেন নাই মনে হয়। কোরআন অনুযায়ী আপনি কিন্তু চিন্তা করবেন। রোজা কেমনে রাখবেন, কোরআন অনুযায়ী কিন্তু চিন্তা করবেন, কোরআন অনুযায়ী কিন্তু চিন্তা করবেন। তাহলে আপনি যেই কাজটাই করেন না কেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ করতে গেলে কোরআন এবং সুন্নাহ রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামরা যেমনে করেছে ওই অনুযায়ী করার কিন্তু চিন্তা ভাবনা আপনার আমার মধ্যে আছে। না হলে নামাজ হবে? কথা বুঝে থাকলে বলেন, নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, ইসলামের কার্যকলাপ এগুলো হবে। ভাইয়েরা আমার, তাহলে এখন যদি আপনাকে বলা হয় যে আপনি সব কাজ যদি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে করেন, এখন আপনার রাজনীতিটাও কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হওয়ার দরকার আছে না নাই? এটা বললেই রাজাকার বলা হয়, এটা বললেই মৌলবাদ বলা হয়, এটা বললেই দালাল বলা হয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে। কারো চক্ষু গরম দেখার বর্তমানে টাইম আছে? আরো জোরে বলতে হবে, টাইম আছে। তাহলে আগামীর দিন কিসের দিন? এতদিন কোরআন ছিল না, আপনি আমি কিন্তু স্লোগান দিয়েছি, দেই নাই? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানায় 12 ওয়াক্ত। কথা কন না কেন? ওই নেতার পিছনে দৌড়ার দরকার আছে? আছে। তাহলে আমরা এখানে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমরা ইমানদার কি ইমানদার নয়? জোরে বলতে হবে, আমরা ইমানদার নয়? ইমান আছে? তো ইমান যদি থাকে, এরপরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় না থাকলে এখানে বসে থাকতাম? আল্লাহর ভয় না থাকলে এখানে বসে থাকতাম? মসজিদে যেতাম, নামাজ পড়তাম? তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে। এখন আরেকটা জিনিস আপনাকে নিতে হবে, আরেকটা জিনিস আপনাকে নিতে হবে। একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সবাই একসঙ্গে, যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই, যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। সবাই যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে, রসুলের মোহাব্বত আছে, ইসলামের প্রেম আছে, ইসলামের লালন পালন আমাদের কলিজার মধ্যে আছে। এ বাজার আপনাকে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা ইমানদার আল্লাহকে দেখে ভয় করি। আসলে আসেন তো আপনার আমার ইমানটা একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? আপনার আমার মধ্যে কতটুকু ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান দিয়েছে, কতটুকু ঈমান নিয়ে এখানে বসে আছি। আচ্ছা দেখেন তো, আপনার আমার সুপরিচিত আমরা কিতাবের মধ্যে পড়েছি ফিরাউন টাটকা কিন্তু কাফের ছিল। ফিরাউন কাফের ছিল না, তার স্ত্রী কি ছিল? একজন ইমানদার ছিল। একজন কি ছিল? ইমানদার ছিল। সে যদি এই কাফেরের কাছেও থেকে তার ইমানটাকে বলবৎ রাখতে পারে, আমরা তো মুসলমানের সন্তান, আমাদের ঘরে কোরআন আছে, আমাদের কলিজার মধ্যে ইমান আছে, আল্লাহর ভয় আছে, রসুলের মহাব্বত আছে, ইসলামের ভালোবাসা আছে, তারপরও ইমান কেন জাগে না? ভাইয়েরা আমার, হযরত আসিয়া ইমান আনার পরে, ইমান যখন এনেছে, ইমান আনার পরে তার উপরে কিন্তু অত্যাচার শুরু হয়ে গেছে। ডাকে ডাকে বলতেছে, ও আসিয়া, এখনো পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। তুমি আমাকে খোদা বলে মেনে নাও, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি তোমাকে মাফ করে দিব। তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমি তোমাকে একটা বারও কষ্ট দিব না, তোমাকে আমি আরো মর্যাদা দিয়ে সোনার মুকুট দিয়ে দিব, তোমাকে আমি ঢাক ঢোলক পিটায়া তোমাকে আরো সম্মানিত করব। আসিয়া তখন ডেকে ডেকে বলে, ও আমার স্বামী, আমাকে যদি হীরা কাঞ্চন মণি মুক্তা এক কথাই যদি আমাকে অল রাজপ্রাসাদ লেখায় দাও, অল রাজ্য যদি আমাকে লেখায় দাও, তারপরও যেই আল্লাহর প্রেম ভিতরে ঢুকাইছি, যেই আল্লাহর ইমান ভিতরে ঢুকাই নিয়েছি, সেই ইমান থেকে এক চুল পরিমাণের হেঁটার কোনো দরকার আমার নাই। তোমাকেও আমি দাওয়াত দিয়ে দিলাম, ইসলামের সুশীল ছায়াতলে চলে আসো, তুমিও আসো, তুমিও আসো, তুমিও আসো। ফেরাউন যখন বারবার তাকে বলতেছে, বারবার বলতেছে, বারবার বলতেছে, বলার পর যখন শুনলাম, মুফাসসিরিনে কেরাম গুণেরা বলেন, আসিয়াকে ঢাক ঢোলক পিটে দেওয়া হলো যে আসিয়াকে উলঙ্গ করবে, তাকে আঘাত করবে, তাকে বেইজ্জতি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানদারকে কেমনে বাঁচায়, কিভাবে বাঁচায়, একটু খেয়াল করবেন রে মুমিন। ইমানদার যারা হবে, ইমান যারা আনবে, ইমান অনুযায়ী চলবে, আল্লাহর রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তিকে বেষ্টন করে রাখবে রহমতের চাদরের মধ্যে। তাকে বেইজ্জতি করার জন্য করে নিয়ে যাওয়া হলো, বেইজ্জতি করার জন্য করে তার শরীর থেকে কাপড় টেনে 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 বাহির করার জন্য করে তার কাপড় টানা হচ্ছে, তার কাপড় টানা হচ্ছে, তার কাপড়টাকে টানতেছে, তাকে উলঙ্গ করার জন্য করে, তাকে উলঙ্গ করার জন্য করে, তাকে বেইজ্জতি করার জন্য করে। কিন্তু আসিয়া একেবারেই কোনো টেনশন ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকায়া তাকায়া হাসতেছে, খিলখিল করে হাসতেছে। ভিতরে তো আল্লাহর প্রেম, ভিতরে তো ঈমান নামক দৌলতটা আছে।
আপনি যখন কোরআন অনুযায়ী চলবেন, ভিতরে ঈমান নিয়ে চলবেন, ঈমান বাস্তবায়ন করার জন্য করে যখনই চেষ্টা করবেন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার প্রতিবেশী বলবে এই কাজ করা যাবে না, কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। আপনাকে আমাকে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী ঈমানটাকে ধরে রাখতে হবে। পৃথিবীটা কয়দিনের, 60 বছর বা 70 বছরের জিন্দেগি আপনার আমার জন্য করে, কিন্তু আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয়, কঠিন কাল কিয়ামতের ময়দানে যখন কোরআন সাক্ষী দিয়ে দিবে, কোরআন বলবে আল্লাহ এই যে এত কষ্ট করার পরেও, কোরআন বলবে যে এত কষ্ট পাওয়ার পরও, লাঞ্ছনা, ভৎসনা, অবমাননা, জেল জুলুমানা পাওয়ার পরও কোরআন থেকে এক চুল পরিমাণের দূরে হেঁটে যায় নাই, এক চুল পরিমাণের এদিক ওদিক করে নাই। এত কষ্ট দেওয়ার পরেও ওই ব্যক্তি কখনো কোনো সময় কোনো অবস্থাতেই আপনার পথ থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে দূরে চলে যায় নাই। এ মুসলমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সব বাধা বিপত্তি যদি আপনার উপরে আসে, জেল আসে, জুলুম আসে, অন্যায় আসে, অত্যাচার আসবে, এমনকি আপনাকে এই এলাকার মানুষ হুমকি ধামকি দিবে, তারপরে ঈমান থেকে দূরে হেঁটে যাবেন আপনারা? দূরে যাবেন? দূরে যাওয়ার দরকার আছে।